আমার সিনেমাটার নাম হলো বউ। এই সিনেমাটা আমরা কিছুদিন আগে শুরু করি। আমাদের সিনেমার টোটালি কাজ কমপ্লিট। আজকে আমরা গানের শ্যুট করতেছি, আমার দুইটা রোমান্টিক গান এবং আইটেম গান। আমরা ফার্স্ট রোমান্টিক গানটা আজকে করতেছি। পর্যায়ক্রমে দুইটা রোমান্টিক গান এখান থেকে করেই যাব, আর আইটেম গানটা আমরা এফডিসিতে করব। তারপর আমার সিনেমাটা ক্যামেরা ক্লোজ হয়ে যাবে, আর বাকি কাজ কমপ্লিট করে আমরা রিলিজে যাব। খুব সুন্দর একটি গল্প, একটা পারিবারিক সেন্টিমেন্ট, মানে একটা মেয়ের বাস্তবধর্মী একটা গল্প, অনেকের জীবনে ঘটে যায় এমন একটা গল্প নিয়ে করা। মানে কি বলবো, মাথায় আসতেছে এই মুহূর্তে। একটা মেয়ে মানে প্রতারিত হওয়ার পরে সে সুইসাইড করতে যায়, একটা অ্যাটেম্প্ট নেয়। সেই জায়গা থেকে একটা ছেলে তাকে ওখান থেকে উদ্ধার করে বা মানসিকভাবে তাকে শান্তি দিতে চায় বা একটা স্বীকৃতি দিতে চায়, সেটা নিয়ে অনেক ঝামেলা হয়। তো সেখান থেকে সে এক পর্যায়ে তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। আসার পরে একটা সংসারে আমাদের, আপনারা রিনা খান সম্পর্কে জানেন, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা মানে দজ্জাল শাশুড়ি হিসেবে তাকে জানি। তো সেই হিসাবে, যদিও রিনা খান আমার এখানে নাই, আমার এখানে মায়ের ক্যারেক্টারটা করতেছেন আমাদের ইত্যাদি বিখ্যাত অভিনেত্রী শবনম পারভিন আপু। তো খুব ভালো অ্যাক্টিং করেছেন। তো সেই জায়গায় তিনি সেই ভূমিকাটা পালন করেছেন। তো একটা সংসারে যখন দজ্জাল শাশুড়ি থাকে, সংসারে যা ক্যাচাল হয়, আবার ননদ থাকলে যা হয়, তা নিয়েই আসলে একটা পারিবারিক সেন্টিমেন্ট গল্পটা। খুব সুন্দর একটা গল্প। তাইব ভাই আমার হিরো, এবং ইয়ামিন হক ববি হিরোইন, সাথে আরও অনেক আর্টিস্ট আছে, ভালো আর্টিস্ট আছে। তো সবাই মিলে আসলে খুব ভালো অভিনয় করছে। খুব সুন্দর একটি সিনেমা। সিনেমার নাম বউ, এবং কোয়ার্টিস্ট হিসেবে যারা আছে তায়েব ভাই বা ববি আপু। এই সিনেমার নাম কেন বউ রাখা হলো, বিশেষ নিশ্চয়ই কোনো কারণ আছে, এবং তাদেরকে কাস্টিংয়ের বিষয়টা যদি জানতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি হলো, যখন আমরা গল্পটা মূলত ছিল কমল সরকারের গল্প। তো সেই গল্পটা আমাকে যখন দেওয়া হয়, গল্পটা পড়ার কাছে আমার কাছে মনে হলো যে গল্পটা একটু মডিফাই করতে হবে, আপডেট করতে হবে। তখন আমরা গল্পের মূল ফিগারটা ঠিক রেখে গল্পটাকে মডিফাই করে ডিজিটালাইজড করে গল্পটা একটু চেঞ্জ করে করে আনলাম। যেহেতু গল্পের নাম বউ কেন, আসলে সেটার একটা কারণ আছে। কারণ আমি যদি বলে ফেলি তাহলে আপনারা সিনেমা হলে কী দেখবেন। তো আশা করি আপনারা সিনেমা হলে দেখবেন কেন আমি গল্পের নামটা বউ রাখা, বা আমরা এই নামটা কেন সিলেক্ট করা। আর আরেকটা প্রশ্ন ছিল যে ববিকে, তাইব ভাই আর ববিকে কেন। অ্যাকচুয়ালি হলো যে আমার যে হিরোটা, তো আমি দেখলাম বর্তমান সময়ে তাইব ভাইয়ের সাথে এই হিরোটা যায়। আর হিরোইনের মধ্যে আমাদের হিরোইন অনেকে আছে, তো ববি আপার সাথে আমার কখনো কাজ হয়নি, বা ক্যারেক্টারের সাথে দেখলাম ওনার সাথে খুব মানানসই যায়। তো সেই ক্ষেত্রে আমি ববি আপাকে সিলেক্ট করার। সিনেমার বাজার আগের মতো নেই, আপনিও জানেন, এবং সিনেমা দিয়ে ব্যবসা করে সেটা রিটার্ন করাটা এখন টাফ, ফেস্টিভ্যাল বাদে আসলে। এবং সব ফেস্টিভ্যালে যে সব সিনেমাগুলো ক্লিক করছে তেমনও না আসলে। সেই বাজারে সিনেমা নিয়ে আসছেন নির্মাতা হিসেবে, তো সেই জায়গাটা অবশ্যই, সাহসের জায়গাটা অবশ্যই আছে। কি মনে হচ্ছে এই জুটি দিয়ে আসলে যে সিনেমাটা আপনি রিলিজ দিবেন বউ, ব্যবসায়িকভাবে সাফল্য হবে এবং নতুন ধামাকা হিসেবে আসবে কিনা? অ্যাকচুয়ালি এটা খুব সুন্দর একটা প্রশ্ন, কিন্তু এখানে আমাদের মানুষের ভুল ধারণা, মানে আমাদের সিনেমা বা ফিল্ম ইন্ডাস্ট্রি বা যারা আসতে চায় তাদের টোটালি একটা ভুল ধারণা যে বর্তমান বাজারে সিনেমা চলে না, সিনেমা কোনো ব্যবসা নাই। এটা আপনাদের টোটালি ভুল ধারণা। কে বলছে সিনেমায় ব্যবসা নাই? অবশ্যই সিনেমায় ব্যবসা আছে, 100% আছে। যদি আপনি বলতে চান, আমি আপনাকে পাই টু পাই আপনাকে বুঝিয়ে দিব, পদে পদে দেখা যাবে কীভাবে ব্যবসাটা হয়। হ্যাঁ, একটা জিনিস বলতে পারেন যে সিনেমা হল নাই, আপনি টাকাটা কোত্থেকে ফিডব্যাক আনবেন? আরে ভাই, বর্তমান যেই যুগ, এই যুগে তো সিনেমা হলে সিনেপ্লেক্সে সিনেমা চলে। সিনেপ্লেক্সে একটু অফ ট্র্যাকের সিনেমাগুলো, যেটা ফ্যামিলি নিয়ে দেখতে পারে, সেই সিনেমাগুলো। সব সিনেমা তো সিনেমা হলে চলবে না। কমার্শিয়াল সিনেমা আছে, আর্ট ফিল্ম আছে, বিভিন্ন সিনেমার তো কিছু ক্যাটাগরি আছে। কারণ সব ক্যাটাগরি সিনেমা কি সিনেপ্লেক্সে চলবে না ভাই। তো সিনেমা হলে সিনেমা চলে। যেগুলো সিনেপ্লেক্স আছে আপনারা গিয়ে দেখবেন, সিনেপ্লেক্সে দর্শকরা সিনেমা দেখে। কিন্তু সিঙ্গেল স্ক্রিন যেগুলো, সেখানে দর্শক যায় না বা ছবি দেখে না। কেন দেখে না জানেন? সেটা আমাদের সমস্যা, মানে আমাদের সিনেমাওয়ালারা বা সিনেমা হল মালিক যারা আছে তাদের সমস্যা, দর্শকের সমস্যা না। দর্শক সিনেমা দেখতে চায়। আপনারা প্রত্যেকটা চায়ের দোকানে, যেখানে টিভি চলে, দেখবেন প্রত্যেকটা জায়গায় আমরা দেখি আমাদের বাংলা সিনেমা চলে। কেন চলে? তাহলে তারা কেন ওখানে সিনেমা দেখে? তারা কি আমাদের সিনেমার দর্শক না? তারা তো সিনেমা দেখতেছে। তাহলে কি আমাদের সিনেমা চলে না? কোথায় চলে? এখন সিনেমার টাকাটা আসবে কোত্থেকে, সেটা হলো বড় কথা। সিনেমার টাকা ভাই, সিনেমা হল থেকে আপনার 1 টাকাও আসবে না। এটা ধরেই আপনাকে সিনেমা বানাইতে হবে। তারপরে সিনেমার টাকাটা পাবেন কোত্থেকে? আমরা সিনেমাটা ওটিটিতে বিক্রি করি, আমরা টিভি রাইট বিক্রি করি, আমরা ডিজিটাল রাইট বিক্রি করি, আর অন্যান্য কিছু মাধ্যম আছে। মূল একটা বড় একটা মাধ্যম হলো স্পন্সর।
আমাদের কিছু ফাইন্যান্সার আছে, স্পন্সর আছে, তারা আমাদের একটা ফাইন্যান্স করে, বা তাদের কিছু প্রোডাক্ট আছে সেগুলো আমরা বিভিন্ন জায়গায় প্রমোশন করি, বা তাদের কিছু চাওয়া পাওয়া থাকে এগুলো আমরা প্রমোশন করি, সেই জায়গা থেকে তারা একটা স্পন্সর দেয়। স্পন্সর যে টাকাটা দেয় সেখানে তো তার পিছনে আমার কোনো ইনভেস্ট করতে হয় না, আমি টোটাল টাকাটাই আমি পাচ্ছি, আমার সিনেমার আয় হচ্ছে। তাহলে সিনেমার টাকা উঠবে না কেন ভাই? সিনেমার টাকা উঠে, বানাইতে হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।